নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করি, কারণ 99% লোক কিন্তু তোমরা ভিডিও দেখছো ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করছো না। একটু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো আজকে যে টপিকটা সেটা হলো স্টক মার্কেট নিয়ে। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি পিএম মোদি ইনঅগ্রেটস এ project to 1 crore family for setting up solar panel on their house roof. What is the name of the project? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিয়াক্ট। তাহলে তোমরা বুঝতে পারবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে যে আমাদের টপিক সেটা হলো ভারতের যে স্টক মার্কেট, এই স্টক মার্কেটটা ওভারটেক করলো বিশ্বের চতুর্থ স্থানে থাকা হংকং স্টক মার্কেটকে প্রথমবারের জন্য। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী কম্বাইন্ড যে ভ্যালু শেয়ার মার্কেটের যেগুলো লিস্টেড আছে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে, সেটা পৌঁছে গেল $4.33 ট্রিলিয়ন। এবং হংকংয়ের যে কম্বাইন্ড ভ্যালু, সেই কম্বাইন্ড ভ্যালুটা হচ্ছে, মানে হংকং স্টক মার্কেটের কম্বাইন্ড ভ্যালুটা হলো $4.29 ট্রিলিয়ন। গত ডিসেম্বরে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ কিন্তু পৌঁছে গিয়েছিল $4 ট্রিলিয়ন প্রথমবারের মতো। ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জের এত র্যাপিডলি গ্রো করছে যে এবার হংকংকেও কিন্তু পিছনে ফেলে দিয়েছে, যেখানে প্রথম স্থানে আছে ইউএসের নাসডাক, ঠিক আছে, উইথ $50.86 ট্রিলিয়ন। সেকেন্ড পজিশনে আছে চায়না উইথ $8.66 ট্রিলিয়ন। থার্ড পজিশনে আছে জাপানের নিক্কি, যেটা $6.36 ট্রিলিয়ন নিয়ে, এবং ফোর্থ যে পজিশন, সেই ফোর্থ পজিশনে আছে কিন্তু ইন্ডিয়া উইথ $4.33 ট্রিলিয়ন। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল, রিসেন্টলি পিএম মোদি ইনঅগ্রেটস এ প্রজেক্ট টু 1 crore ফ্যামিলি ফর সেটিং আপ সোলার প্যানেল অন দেয়ার হাউস রুফ। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রজেক্ট? এর সঠিক উত্তরটা হচ্ছে পিএম সূর্যোদয় যোজনা। গত 22শে জানুয়ারি যখন রাম মন্দির উদ্বোধন করছিলেন আমাদের প্রধানমন্ত্রী, তখনই কিন্তু এই প্রজেক্টের কথা তিনি বলেছিলেন। সোলার প্যানেল বসিয়ে গ্রিন এনার্জিকে তিনি প্রমোট করার চেষ্টা করছেন। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।